আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই বর্তমান বর্ডারের অবস্থা কি, সেই নিয়ে ভিডিও তৈরি করেন। আসলে অনেকে কমেন্টস করতেছেন যে বর্ডার পুরোপুরি বন্ধ, কাউকে রিসিভ করতেছে না এবং সবাইকে ফেরত পাঠাচ্ছে। আসলে এটি সম্পূর্ণ ভুল। কারণ জো বাইডেন কিছু নিয়ম নীতি সে তৈরি করেছে যাতে করে কিছুটা ঠেকানো যায়, কিন্তু সে পুরোপুরি বন্ধ করেনি। এর আগের ভিডিওতেও আমি বলেছি, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন। আসলে যারা এটি নিয়ে ভিডিও করতেছে বা যে নিউজ তৈরি করতেছে, ওরা আসলটা সত্যটা জানে না, যার কারণে তারা এই ধরনের কথা বলতেছে যে পুরোপুরি বর্ডার বন্ধ। কিন্তু প্রতিদিনই বর্ডার ক্রস করে অনর্গল বাংলাদেশে প্রবেশ করতেছে এবং তারা আশ্রয় পাচ্ছে। দেখা যাচ্ছে যে একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। জো বাইডেন একটা নির্ধারণ করে দিয়েছে যে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ দিনে 2500 লোক ঢুকতে পারবে। বিষয়টি বোঝার চেষ্টা করুন। সর্বোচ্চ 2500 জন রিসিভ করবে, এর বেশি যদি প্রবেশ করে তাহলে তাদেরকে ফেরত পাঠাবে, মানে আবার মেক্সিকোতে ব্যাক পাঠিয়ে দিবে। যারা মেক্সিকো থেকে আমেরিকায় ঢুকতেছেন অথবা যে সাইড থেকে আসুন না কেন, তাদেরকে আবার সেখানে ফেরত দেবে। কিন্তু একদিনে কি 2500 শুধু বাংলাদেশি থাকে? না, শুধু 2500 বাংলাদেশি থাকে না। দেখা যাচ্ছে এদের মধ্যে কিছু ল্যাটিনরা থাকে, কিছু আফ্রিকানরা থাকে, কিছু এশিয়ানসরা থাকে। তবে বেশিরভাগ দেখা যায় যদি এশিয়ানস থেকে থাকে তাহলে আফ্রিকার কিছু লোক থাকে এবং বাংলাদেশি কিছু থাকে। বেসিক্যালি দেখা যায় যে বাংলাদেশে দিনে প্রায় 15 থেকে 20 জনের মতো প্রবেশ করে। তাহলে বাকি লোক কারা? প্রিয় ভিউয়ার্স, আপনি জানলে অবাক হবেন যে 80% শুধু মেক্সিকান এবং ল্যাটিনরাই পার হয়। দিনে হাজার মেক্সিকানরা পার হয়। যদি একমাত্র নাম্বার 1-এ অবৈধ অভিবাসী যদি আমেরিকাতে থেকে থাকে তাহলে তারা মেক্সিকানরা। এদেরকে সাথে ডিপোর্ট করতে হচ্ছে। এবং যারা দক্ষিণ আমেরিকা থেকে আসতেছে, যেমন ব্রাজিল অথবা ব্রাজিলের পার্শ্ববর্তী দেশগুলো থেকে, কলম্বিয়া, পানামা, এদেরকে কিছুটা আশ্রয় দিচ্ছে। আর বাংলাদেশিরা তো ওরা আশ্রয় পাচ্ছে। বাংলাদেশিরা এ পর্যন্ত কেউ ডিপোর্ট হয়নি। 18 সালে যতটা ডিপোর্ট হয়েছিল, এখন বাংলাদেশিরা যারা এন্ট্রি করেছে কাউকেই ডিপোর্ট করা হয়নি। এমন প্রমাণ কেউ দিতে পারবেন না যে বাংলাদেশিদের ডিপোর্ট করতেছে। এর আগেও আমি বলেছি যে সর্বপ্রথম জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনার বয়স কত এবং আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কেন প্রবেশ করতেছেন। এগুলোই সাধারণত প্রশ্ন করে, এর বাইরে কিছুই প্রশ্ন করবে না আপনাকে। বর্ডার পেট্রোলেরা এগুলোই প্রশ্ন করে। এগুলোর আন্ডারে আপনার ডিটেনশন সেন্টারে প্রশ্ন করা হবে, সেটা হিসেব আলাদা। কিন্তু আপনাকে যখনই রিসিভ করবে সেই অবস্থা আপনাকে এগুলোই প্রশ্ন করবে। আর আমি আগেও বলেছি, যারা মেক্সিকান সাইডে আছেন দলবদ্ধভাবে আপনারা থাকবেন না, আপনারা একাকীভাবে প্রবেশ করুন অথবা মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করে আপনারা সেপারেটভাবে প্রবেশ হন। কারণ প্রতিদিনই বর্ডার খুলে দেওয়া হয়, 2500 রিসিভ করা হয়, এর বেশি রিসিভ করে না তারা। এবং সেগুলোর মধ্যে আপনি নাও থাকতে পারেন। তাই বলছিলাম যে আপনারা সেপারেটভাবে প্রবেশ করুন, এতে করে আপনারা ইজিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো আপনার কেসগুলো সম্পূর্ণ সেপারেটভাবেই দেখা হবে এবং খুব তাড়াতাড়ি আপনি ডিটেনশন থেকে বের হতে পারবেন।
তো এই ছিল আজকের বর্ডার আপডেট। তো বর্ডার সম্পর্কে আর কোনো আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করুন, আমি সেই নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর অনেকে বলতেছেন যে সামনে নির্বাচনের সময় না আসাই ভালো। আমি বলবো নির্বাচন না, আপনারা যারা মেক্সিকো সাইডে অথবা পাশাপাশি দেশে চলে এসেছেন আপনারা খুব তাড়াতাড়ি এন্ট্রি করুন। কারণ জো বাইডেন থাকা অবস্থায় আপনারা যতটা ইজিভাবে এখানে প্রবেশ করতে পারবেন বা যে সুযোগ সুবিধাগুলো পাবেন ডোনাল্ড ট্রাম্প আসলে নাও পেতে পারেন। তবে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রেও প্রবেশ সে আটকাতে পারবে না, যতই সে বর্ডারে ব্যারিয়ার তৈরি করুক বা বেড়া দেখ, অবৈধ প্রবেশ কখনোই সে আটকাতে পারবে না, কারণ আইন সে অতটা ইজিভাবে চেঞ্জ করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।